আমাদের বিরোধী দলীয় নেতা তিনি একটি কথা বলেছিলেন এই গণঅভ্যুত্থানের পরে। ধন্যবাদ জনাব রশিদুজ্জামান মিল্লাত সাহেবকে। উনি আমার একটা বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন। হ্যাঁ, আমিও বক্তব্য রেখেছি, কিন্তু সময়টা আপনি সঠিকভাবে বলেননি। গণঅভ্যুত্থানের পরে আমাদের বিরোধী দলীয় নেতা তিনি একটি কথা বলেছিলেন এই গণঅভ্যুত্থানের পরে আমাদের সাথে তিনি বলেছিলেন এই আন্দোলনের সম্পর্কে, আমাদের সাথে এই আন্দোলনের প্রধান নায়ক, আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। জনাব তারেক রহমান আজকে সংযুক্ত হয়েছেন। তিনি দূরে থেকেও জাতিকে আমি বলবো অত্যন্ত বুদ্ধিভিত্তিকভাবে এবং সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ তিনি নেতৃত্ব দিয়ে গণ অভ্যুত্থানটাকে সফল করে আজকে আমরা এই জায়গায় এসেছি ইনশাআল্লাহ। এটা তার মুখের কথা। কাজে আজকে যে এই বড় ধরনের যে বাজেট নিয়ে আপনারা চিন্তিত রয়েছেন, আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতৃবৃন্দ, আপনারা এই চিন্তার কোনো কারণ নাই। এই 9,38,000 কোটি যে বাজেট, এই বাজেট এটা তো ইনশাল্লাহ সম্পূর্ণ পূরণ হবে। এটা হলো জিওবির টাকার একটা বাজেট, গভর্নমেন্টের টাকা। এই টাকা এটা আয় ব্যয়ের সঙ্গে একটা হিসাব করে করা হয়, কিন্তু এর পরেও কিন্তু প্রচুর উন্নয়ন হবে দেশে। পিপিপি মডেলে, G2G মডেলে যে কাজগুলি হবে, এই 9,38,000 কোটি টাকা শুধু নয়, এখানে আরো অনেক অনেক বেশি কাজ হবে। কাজেই এই 9,38,000 কোটি টাকা নিয়ে যে অবস্থা, যে বিরাট বাজেট, অবশ্যই আমাদের এই সরকারের আমলে জনাব তারেক রহমানের সরকারের এটা প্রথম বাজেট। এই বাজেটে আপনার 9 লক্ষ সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে। জি, বিরোধী দলের নেতা বলুন। ধন্যবাদ জনাব রশিদুজ্জামান মিল্লাত সাহেবকে। উনি আমার একটা বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন। হ্যাঁ, আমিও বক্তব্য রেখেছি, কিন্তু সময়টা আপনি সঠিকভাবে বলেননি। এই সময়টা ছিল 24 এপ্রিল মাস, আর পরিবর্তনটা হয়েছে 24 আগস্টের 5 তারিখ। আগস্টের 5 তারিখের পরে আমার এই বক্তব্য না। ওই সময় যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান সফল হয়েছে, আমার মনে হয় আমরা সবাই অন্তর থেকে তাদেরকে সম্মান করি, ভালোবাসি। তাদের এই জায়গাটা ঠিক রাখতে হবে। এমনকি ডক্টর ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে তিনি মাস্টার মাইন্ড বলেছিলেন। আমি সেই ব্যক্তি প্রথমে প্রতিবাদ করে বলেছি, এই আন্দোলনের একক কোনো মাস্টার মাইন্ড আমরা মানি না। আমাদের যুব সমাজকে এর কৃতিত্ব দিতে চাই, আর মাস্টার মাইন্ড হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষ। ধন্যবাদ আপনাকে।